আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা লেয়ার মুরগি পালন করতেছি ডিমের জন্য। তো সেই লেয়ার মুরগি আমরা খাঁচা পদ্ধতিতে পালন করব, সেজন্য খাঁচার অর্ডার করেছিলাম কয়েকদিন আগে। তো আমাদের 3000 মুরগির জন্য খাঁচাগুলো কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে নিয়ে আসা হয়েছে। এগুলো হচ্ছে গাইবান্ধা থেকে এসেছে এই খাঁচাগুলো। আর এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, পাইপগুলো হচ্ছে খাবার এবং পানির পাত্র হিসেবে ব্যবহার করা হবে। এই পাইপগুলো হচ্ছে মাঝখানে একটি মাঝখান থেকে ভাগ করা আছে, একটু চাপ দিলে এগুলো দুই ভাগ হয়ে যাবে। তো দেখা যায় এগুলো খাবার এবং পানির জন্য ভিতরের যে ছোট পাইপটা রয়েছে এটা হচ্ছে পানির জন্য ব্যবহার করা হবে এবং বড় পাইপটি হচ্ছে খাবারের জন্য ব্যবহার করা হবে। আমাদের এগুলো 3000 লেয়ার মুরগির খাঁচা বানাতে প্রায় হচ্ছে 2,70,000 টাকার মতো খরচ হয়েছে। এই যে খাঁচাগুলো এগুলো হচ্ছে বানাতে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 70,000। এছাড়াও আনুষঙ্গিক আরো খরচ রয়েছে, সেগুলো মিলিয়ে 2,70,000 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে আমাদের যে লেয়ার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি প্রায় ডিমে আসার কাছাকাছি হয়ে গেছে। এগুলোর বয়স এখন 4 মাসের মতো, অল্প কিছু দিন বাকি আছে। এই লেয়ার মুরগিগুলোই আমরা খাঁচায় তুলবো ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে মোট 2টি ঘরে লেয়ার মুরগি রয়েছে এখন। এই যে বিল্ডিং ঘরটি যেটি দেখতে পাচ্ছেন বিল্ডিং ঘরে, এবং আরেকটি হচ্ছে টিন ছেড়ে। এই দুই জায়গার মুরগিগুলোকেই আমরা খাঁচায় তুলব। মোট আমাদের ঘর প্রয়োজন হচ্ছে এখন। আমাদের যেহেতু ঘর আগেই রেডি করা ছিল, এই জন্য হচ্ছে নতুন করে আর ঘর তুলতে হবে না। আমরা 4টি ঘরে এই লেয়ার মুরগিগুলো দেবো। এই দেখতে পাচ্ছেন এখানে খাঁচাগুলোর যে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে আসা হয়েছে, এখানে এখন সেট আপ করা হচ্ছে। সবগুলোই বাঁশের তৈরি, ভালো মানের বাঁশ ইউজ করা হয়েছে এখানে। দেখা যায় যে আমাদের এই যে আর মাত্র 2-3 দিনের ভিতরেই পুরোটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এগুলোর সেট আপটা কেমন হয়েছে। এক একটি খাঁচায়, ছোট যে খাঁচাগুলো রয়েছে ওগুলো এক একটি খাঁচায় 3টি করে মুরগি থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 4টি ঘর নির্ধারণ করেছি। আমাদের বেশিরভাগ মুরগি হচ্ছে এই যে বিল্ডিং ঘরে, এই বিল্ডিং ঘরে এখানে প্রথম থেকে লালন পালন করা হচ্ছে 3000। ওগুলো দেখা যায় এখন একটু ঘন হওয়ার কারণে আমরা অন্য আরেকটি ঘরে 600 মুরগি নিয়ে এখান থেকে একটু পাতলা করেছি। তো দেখা যায় যে লেয়ার মুরগি হচ্ছে খাঁচা পদ্ধতিতে পালন করলে সেক্ষেত্রে ডিম ভাঙার সম্ভাবনা কম থাকে, মুরগি ঠোকরাঠুকরির সম্ভাবনা কম থাকে, মুরগির যে বিষ্ঠাগুলো রয়েছে সেগুলোর গ্যাস জমার সম্ভাবনাও একেবারেই কম থাকে। তো খাঁচা পদ্ধতিতে হচ্ছে নিচে পালন করার চেয়ে উত্তম। তো সেই জন্য আমরা এই 3000 মুরগি প্রাথমিক পর্যায়ে যে এগুলোর রেজাল্ট কেমন আসে, ডিমের পার্সেন্টেজ কেমন আসে, সেই সব হিসাবের জন্য আমরা প্রথম পর্যায়ে 3000 মুরগি নিয়েছি। ইনশাআল্লাহ যদি এগুলো থেকে ভালো রেজাল্ট আমরা পাই বা ভালো রেজাল্ট আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বড় আকারে শুরু করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো আমাদের এখানে যারা খাঁচা তৈরি করেছে তারা এর সাথে আসছে, পুরোটা সেট আপ করে তারপরে সেট আপ দিয়ে যাবে। এই যে খাঁচাগুলো